নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মাছের ঝাল তো আমরা অনেক রকমভাবেই খাই, আর অনেক রকমের মধ্যে আজ আমি রান্না করব সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল। ভীষণ সহজ একটি রান্না, তবে টেস্ট হয় মারাত্মক। সাদা ভাতের সাথে লাঞ্চ কিংবা ডিনারে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই পছন্দ হবে। তাই চলুন দেরি না করে শুরু করি আমার আজকের রান্না। প্রথমেই এখানে আমি রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে স্বাদ মতো লবণ দেব হাফ চামচ পরিমাণে হলুদ। তারপর ভালো করে মাছগুলোকে মেখে নেব। আর এইভাবে মেখে আমি এটা রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য শিলপাটাতে নিচ্ছি আমি প্রথমেই 1 টেবিল চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে নেব, ঝালের জন্য নেব কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারেন। মশলাটা খুব সুন্দর করে বেটে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দেব সাদা তেল। কড়াইটা কিন্তু ভীষণ গরম করে নিয়েছিলাম। এখন সাদা তেলটা দিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেব। তারপর এতে একটু লবণ ছিটিয়ে দেব। এতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। আর তেল খুব ভালোভাবে গরম করতে হবে, যেন তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লবণ ও হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে মাঝারি আঁচে ভেজে নিয়েছি। আর একইভাবে আমি আরও কয়েকটা মাছ ভেজে নেব। মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজ কম দিতে হবে, নইলে ঝোলটা ঘন হয়ে যাবে আর গন্ধটাও অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজ সামান্য নরম হবে, কিন্তু কোনো কালার হবে না, এইভাবে ভাজতে হবে। কম আঁচে পেঁয়াজ ভেজে নিয়ে 4-5 কোয়া রসুন থেঁতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা চলে যায়। এরপর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এতে ঝোলের সামান্য টক ভাব আসবে। সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চা চামচ চিনি। এবার মিশিয়ে নিয়ে কম আঁচে টমেটোটাকে নরম হতে দেব। ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু একদম গলে গেছে, পেঁয়াজের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে টমেটোটা। এখন এতে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, একবার ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা যে যেমন খান সেটা বুঝে দেবেন। 2-4 বার নেড়ে চেড়ে কষিয়ে নেব, হলুদের গন্ধটা যাতে চলে যায়। তারপর ঝোলের জন্য দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে দেব না, একটু গামাখা হবে। ঝোলটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর বেশ ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তার আগে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা। কাঁচা লঙ্কাটা দিলে এই ঝোলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এখন এটা ঢেকে রান্না করব কিছুক্ষণ। এতে মাছের মধ্যে ঝোলের স্বাদটাও বেশ ভালোভাবে ঢুকবে। 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যতটা গ্রেভি রাখতে চাই ঠিক ততটাই রয়েছে। সবশেষে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 2 থেকে 3 মিনিট। আর বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় মাছের ঝাল। সাদা ভাতের সাথে জাস্ট জমে যায়। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।